আমাদের বিডির কেসে হয়েছে না তানভীর ভাবি লাশ পায় নাই, সংখ্যা তো ঠিক আছে, লাশটা তো কত একটা ঘাপলা হয়েছে, ক্যাপ্টেন তানভীরের লাশ। এখন এইখানে লাশের সংখ্যা ঠিক আছে, বাট মানে কেউ যদি লাশ লুকাবে, কেন লুকাবে? আমি তো কোনো কারণ বুঝি। এরাই এই বাটপাড়িগুলি করে, ভেজাল জিনিস নিয়ে আসে, দেখায় একটা, দেয় আর একটা। সব প্রকুরমেন্ট যেগুলি হয় সশস্ত্র বাহিনীর, এরাই হ্যান্ডেল করে। ইভেন বাইরেও আমি জানি না, জেনে শুনে আমরা খারাপ মাল কেন রিসিভ করব। আমরা খুব ভারাক্রান্ত হৃদয়ে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, যেটা কাম্য না, দুঃখজনক। এখন যে বিষয়টা অবতারণা হয়েছে, এটা যান্ত্রিক ত্রুটি বলা হচ্ছে। বিমানগুলি নিঃসন্দেহে অনেক পুরনো বিমান দিয়ে ভালো যুদ্ধ করা যায়, কোনো অসুবিধা নেই। বিমানগুলি পরীক্ষা করা হয়েছে, এখানে কোনো রকম সন্দেহ থাকার অবকাশ নাই যে পাইলট চেক করে নাই বা কর্তৃপক্ষ চেক করে নাই। এই বিমানটা নিয়ে কিন্তু 2জন পাইলট একসাথে উঠছেন, ওঠার পর ল্যান্ড করার পরে আবার ওই একই সাথে উনি টেক অফ করছেন, এবং এটা 12 মিনিট কিন্তু আকাশে ছিল। 1:06 টেক অফ করে, 1:18 এটা ক্র্যাশ করে। অর্থাৎ ইঞ্জিনের ত্রুটি থাকলে উঠতে পারতো না। ইঞ্জিনের ত্রুটিটা হচ্ছে আকাশে, তার দায়িত্ব কিন্তু বলা যাচ্ছে না। এটা ব্ল্যাক বক্স নাই বলতেছে, জানি না বিমান বাহিনী থাকার কথা না বলতেছে, বাট মোট কথা হলো কর্তৃপক্ষ ইচ্ছা করে নিজের ক্ষতি করে না। এখন অন্য কেউ করতে পারে, এখন তো মানে মডার্ন ইকুইপমেন্ট, রিমোটের মাধ্যমে জ্যামিং করে অনেক কিছু করা যায়। আমি মনে করি ওইটা, আমি আশা করি না এটা বিমানের ত্রুটি হইতে পারে, ওটা কপাল খারাপ আমাদের। এখন এই বিমানটা যদি আজকে ধান খেতে পড়তো বা কোনো পুকুরে পড়তো, সমস্যা কিন্তু কেউ কথা বলতো না। ভুলবশত এটা চেষ্টা করা হয়েছে, কিন্তু স্কুলে পড়াতে সমস্যায় পড়ে গেছে। এবং আমি মনে করি এখানে সংখ্যা লুকানোরও কিছু নাই। এটা কিন্তু ওই ছাগলনাইয়া স্কুল বা কলেজ না, এটা কিন্তু একটা প্রসিদ্ধ স্কুল, সম্ভ্রান্ত সচ্ছল পরিবারের ছেলে মেয়ে পড়াশোনা করে। হলেও তো সেখানেও তো রেজিস্টার থাকে, রেজিস্ট্রেশন থাকে। রেজিস্টার থাকলেও অনিয়মিত ছাত্র থাকে, সুযোগ থাকে, গরিব ছেলে মেয়েরা পড়াশোনা করে, ইংলিশ মিডিয়ামের ছেলেরা করে, সবাই সচ্ছল। একটা লাশ 19-20 হইতে পারবে না, তা যে হয় না, মানে 6টা লাশের শনাক্ত করা যায় নাই। আমাদের বিডির কেসে হয়েছে না তানভীর ভাবি লাশ পায় নাই, সংখ্যা তো ঠিক আছে, লাশটা তো কত একটা ঘাপলা হয়েছে, ক্যাপ্টেন তানভীরের লাশ। এখন এইখানে লাশের সংখ্যা ঠিক আছে, বাট মানে কেউ যদি লাশ লুকাবে, কেন লুকাবে? আমি তো কোনো কারণ বুঝি না। খালি মানে আমরা প্রতিষ্ঠানকে ছোট করা বা মানে উচিত না। হ্যাঁ, এখানে হইতে পারে, ম্যানেজমেন্টের সমস্যা হইতে পারে। তারপরেও আমি বলবো, মানে বিমানটার মধ্যে তো মানে টেক অফ করে 10 মিনিট পরে ল্যান্ড করতেছে, পুরো পেট্রোল ভরা ছিল, অকটেন ভরা ছিল, তো ব্লাস্ট হতে পারতো, সেরকম কিছু হয় নাই। এটা তার বোমা, বিমানটার মধ্যে পেট্রোল ছিল, এটা বোমা, এটা অনেক কিছু হতে পারে, আল্লাহ অশেষ রহমত। তারপরে দেখেন, একটার সময় ছাত্রদের ছুটি হয়ে গেছে, অনেক ছাত্র চলে গেছে, কিছু রয়ে গেছে, অভিভাবক আসে নাই বা খেলতে ছিল, আস্তে আস্তে বেরোবে। আল্লাহ মানে কপালে লেখা ছিল বিদায় দুর্ঘটনা ঘটছে, এই জন্য কাউকে দোষারোপ করা যায় না। তবে একটা তদন্ত করতে হবে এই কারণে, এবং যেহেতু একটা সেন্সিটিভ স্কুল, আমি মনে করি হাই লেভেলে তদন্ত করা উচিত বিচারপতিদের মাধ্যমে, যে কোনো রকম গাফিলতি ছিল কিনা। অনেকে বলে যে টেকনিশিয়ানরা বাইরের দেশের টেকনিশিয়ান ছিল, চাইনিজ প্লেন আমরা স্পেয়ার পার্টস চাইনিজদের দেওয়ার কথা, এখন অন্য দেশ দিছে কিনা আমরা জানি না। শেখ হাসিনা অনেক কিছু করছে, আমরা অনেক এই বিমান বাহিনীকে আধুনিকায়ন করি নাই, করা উচিত ছিল। এখন উচিত ছিল বললে তো দায় সারা যাবে না। তো 15-16 বছর বা এর আগে আমরা কি করেছি? আপনারা তো কিছু সব সময় আমি বলি, আমার দেশের বড় সমস্যা হলো রাজনীতিবিদ। এরা আমাদের দেশের বড় সমস্যা। এরা চুরি ছাড়া কিছু বোঝে না, কমিশন ছাড়া কিছু বোঝে না। এদের কাজ করা উচিত বিনা বেতনে সেবা। এরাই এই বাটপাড়িগুলি করে, ভেজাল জিনিস নিয়ে আসে, দেখায় একটা, দেয় আর একটা। সব প্রকুরমেন্ট যেগুলি হয় সশস্ত্র বাহিনীর, এরাই হ্যান্ডেল করে। ইভেন বাইরেও আমি জানি না, জেনে শুনে আমরা খারাপ মাল কেন রিসিভ করবো। এবং আমি জানি তার সিদ্দিকি জোর করে রিসিভ করাতে না, নিতেই হবে। ইন্ডিয়ান মাল
ওই ভাঙারি মালের চেয়েও খারাপ। ইন্ডিয়ান মাল ভাঙলে মালের চেয়েও খারাপ। আমরা নিছি না, বাধ্য হয়েছি। তা আমাদের দুর্ভাগ্য, আমাদের এমন শাসক ছিল ভারতপ্রেমী, আমরা কি বলবো আর, যখন নিজেরাই বলি ভারত আমাদের বন্ধু, রক্তের সম্পর্ক, তখন তার শত্রু থাকে না। আর শত্রু না থাকলে আমাদের বিমান বাহিনী দরকারটা কি? তো সেই চেতনা থেকে আজকে আমাদের এই অবস্থা। আমাদের এয়ারফোর্সের একটা পাইলট বানাতে বেশ অনেক খরচ, অনেক কোটি কোটি টাকা খরচ হয়, এবং সারাটা জীবন সেই প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায়। তা বড় ভুল যেটা আমাদের, এটা এই যে রাজুকের অনিয়মের জন্য আজকে এই দুর্ঘটনাগুলি ঘটছে। রানওয়ের এই প্যাসেজের মধ্যে বা উঠানো নামানোর পথের মধ্যে হাই রেজ বিল্ডিং নাই, থাকার কথা না, ও নাই, কিন্তু অনেক হয়ে গেছে, এই তদবির করে হয়ে গেছে। এগুলি এখন সময় হয়েছে আমার ভেঙে ফেলার। মানে মানে একটা দেশের নিয়ম কানুন তো মানতে হবে, কেউ নিয়ম কানুন মানে না। এই মাইনরেস্টন বিল্ডিং, ওখানে আমি কি বলবো, মানে আমার কষ্ট লাগে যে এইসব জিনিস। এই যে মনে করে রাজুক হইলো, এই জায়গাটা তো পুরো পানি ছিল। আমার খেয়াল আছে 89-এ যেন নুরুদ্দিন এই জায়গাটা দেখতে আসলেন, ওই আমাদের মিরপুর ডিএইচএস এই এলাকার ডেভেলপ করার জন্য। এটা পুরোটা পানি ছিল, এই ভরাট করে এগুলি আমরা করা হয়েছে, উত্তরা বানানো হয়েছে। তা আপনি এগুলি কেন করছে? এটা কি আমাদের পরিবেশ বান্ধব? পরিবেশকে অ্যালাউ করে? এই মাটি ভরাট করে করে আমরা এখনো করতেছি, এখনো করা হচ্ছে মাটি ভরাট করে করে। তা আমি মনে করি জনবহুল এলাকা ঢাকা, এখানে কোনো প্রশিক্ষণ বিমান থাকার কোনো অবকাশ নাই। এটা করতে হবে লালমনিরহাট, শমশেরনগর বিমান বাহিনী আর একটা ঘাঁটি আছে আমাদের, ওখানে করব, যাতে কোনো ট্রেনিং ফ্লাইট অ্যাক্সিডেন্ট হবে। এখন সবাই ঢাকা শহরে থাকতে চায়, এই জন্য আসলে সমস্যাগুলি। আমার মনে হয় সরকারকে ভাবতে হবে, যুদ্ধের জন্য যে বিমানগুলি দরকার সেগুলি থাকবে, প্রশিক্ষণ বিমান থাকবে না ঢাকা শহরে, এবং এই জায়গায় এইভাবে সম্ভব না। ধন্যবাদ আপা।